আজকে বরমশাই রান্না করেছে এই সব কিছু, ঠিক আছে, ডালটা আর এই যে সব কিছু বরমশাই রান্না করেছে। আর আমি এখন একটু নাড়াচাড়া করছি, মানে আমি এই জাস্ট রান্না করে এসেই দেখতে পেলাম এগুলো বসানো হয়ে গিয়েছে, আর আমি তারপর নাড়াচাড়া করতে বেরিয়ে গেছি। এগুলোকে ভালো করে আলুগুলোকে ভাজা করে নিয়েছি। বরমশাই তো পুরো রেডি টেডি করে আলু ভাজা বেগুন শাক কেটে সব কিছু সুন্দর করে করেছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তো বিশ্বকর্মা পুজো, তার জন্য আমি রান্না বান্না আমি না, আমার মিস্টার আজকে রান্না বান্না করেছে। আমি ঘরদার গুছিয়েছিলাম আর ওই ফাঁকে ছেলেকেও রাখা হয়েছে। আর তারপর ও কান্নাকাটি করছিল, আমি এসে এই রান্নাটা পুরোটা কমপ্লিট করলাম, করে ঘরদার এগুলো ভালো করে ঝেড়ে মুছে ঝাড়টা দিয়ে তারপর ওকে খাইয়ে, আর এখন আবার সময় হয়ে গেছে, ওর আবার খিদা লেগে গেছে, সকালে খেয়েছিল আর লাফালাফি করে আবারও ওকে খাইয়ে দেব। তারপর আমি ভিডিওটি স্টার্ট করেছি। তো কেমন আছো সবাই? কোথায় থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করবে। কেন করছো না সেটা আমি বুঝতে পারি, যে আমার ভিডিওতে আমি রান্নাবান্নাও করতে পারছি না ঠিকমতো। আজকে মিস্টার আমাকে প্রচুর সাহায্য করেছে। আর আমি এদিকে আসলে কি ও আর কি আমার ছেলেকে ভালোভাবে রাখতে এতটা এখনও ভালোভাবে রাখতে পারে না, সেই জন্য ওকে ও আর কি দুষ্টুমি করে। ওর একটু মানে কেমন জানি লাগে, যে মানে ব্যাখাপ্পা আর কি লাগে আমার মিস্টারের, সেই জন্য আমি ওকে রাখছি আর ও এসে রান্না করে ঢুকে গেছে। তো যাই হোক, আমি প্রত্যেক দিন রান্না করি, আজকে একটু রেস্ট পেয়েছি। আর এখন আমি আবারও এসে গেছি ওকে খাইয়ে। আর কিছু শর্ট ভিডিও ছিল, শর্ট ভিডিওগুলো করলাম। আর এখন ওকে চান করাতে হবে, প্রচুর গরম লেগেছে ওর। আমি তো আমার সঙ্গে ওকে চান করাতে নিয়ে যাই, কেননা ও চান করলে পরে ওর আর কি আমাকে আর ভিডিও করতে দেবে না, ওর ঘুম এসে যাবে, তাই আমার সঙ্গে এখন চান করাতে নিয়ে যাব। আর ওকে আবারও খাইয়ে দিয়েছি। তোমরা যদি লাইভে দেখো তাহলে অবশ্যই লাইভটা দেখলে তোমরা ওকে খাইয়ে দিলাম যেটা, সেটা কিন্তু দেখতে পারবে তোমরা লাইভে। আর এখানে আমি শর্ট ভিডিও কমপ্লিট করে নিয়েছি, আর ওই যে ওকে চান করাবো, তো মাঝখানে ওকে আবার একটু শান্তও করেছি। তো চলো আজকে পুজোতে বের হবো, দেখি কতটুকু পুজোতে বের হতে পারি। রেডি তো হতে হবে বিকেলবেলায়, তো দেখি। তারপরে এখন কিন্তু রাতের বেলা 9:30 বেজে গেছে, পুজোতে যাইনি। তো আমি পুজোতে না গেলেও আমার জন্য প্রসাদ আমার মাসি পাঠিয়ে দিয়েছে, তো এটাই বসে বসে খাবো। আর মিস্টার তো খেয়ে এসছে, সকাল থেকেই অনেকগুলো পুজোতে অ্যাটেন্ড করেছে, অনেকগুলো পুজোতে গেছে আজকে। আর বিকেলে আমি রেডি হতে পারিনি, আমি সেই জন্য আমি আজকে বেরোতে পারলাম না। আর ওই ছেলেকে খাইয়ে দেওয়ার পরে ভীষণ অস্বস্তি লাগছিল। আর এদিকে কারেন্ট চলে গেছে এখন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। কারেন্ট যাওয়ার পর 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, আর ছেলে তো আমার কোল থেকে নামছে না। ওকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করছি, বেশ ভালো লাগছে, অনেক দিন পরে কারেন্ট গেছে। তো ছেলের তো সহ্য হচ্ছে না গরম, কারেন্ট থাকলে তো ওর ঠান্ডা লাগে, আর এখন তো বেশি গরম লাগছে। তো যাই হোক, একটু ওকে বাইরে হাঁটাহাঁটি করতে করতে পরিশ্রম হয়ে গেছে। ওকে জল খাইয়ে দিয়েছি, আর কারেন্ট আসলে পরেই ওকে খাইয়ে দেব। তো এটুকুই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল। তো এদিক দিয়ে ছেলের সঙ্গে কথা হচ্ছে যে তুমি তো আমাকে মাকে রেখেই চলে গেছো, মানে ওকে আমি ঢং করছিলাম, মাকে রেখে চলে গেলে তো পুজো দেখতে, আমাকে নিয়ে গেলে না। তো এই সব কথাগুলো শুনছিল। তো আমি সাউন্ডটা দিতে পারিনি, কেননা ও ওই সময় চিৎকার করছিল, চিৎকার বলতে আস্তে আস্তে করে মেমে আওয়াজ করছিল। আর এখনও আমার পাশে বসে আছে, আমার ছেলে এখনও পাশে বসে আছে, কারেন্ট কিন্তু এখনও আসেনি। আর আমি ভাবছি ভিডিওটা এডিট করে তোমাদেরকে আজকেই ভিডিওটা আপলোড দেব, যাতে আজকে পুজোর গরম আজকের দিনে না দিলে কালকে তো বাসি পচা হয়ে যাবে এই ভিডিওটা। তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আমি ভালো ভিডিও নিয়ে আসবো, আমি কথা দিলাম তোমাদেরকে, যদি তোমরা আমাকে একটু সাহায্য করো, এগিয়ে নিয়ে যাও। আর যারা আমাকে সাপোর্ট দেবে আমি অবশ্যই তোমাদের চ্যানেল গিয়ে ভিজিট করব, আর তোমাদেরকেও আমি অবশ্যই সাপোর্ট দেব। আমাকে কমেন্টে এসে শুধু বলবে। তো তোমরা তো আমাকে কিছুই জানাচ্ছ না, সেই জন্য আমিও বুঝতে পারছি না। তো আমিও চেষ্টা করব কিন্তু সবার মন জয় করার, একদিন তো জয় করবই, কেননা এখন আমি একটু অসুবিধার মধ্যে আছি। তো এই যে দেখতে পাচ্ছ এখনও কারেন্ট আসেনি, এখন আমি বসে বসে এডিট করছি। আর ছেলে অনেকটা ঘেমে গেছে, ওকে একটা হাত দিয়ে ওই যে একটা মানে
গোল একটা ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে ওকে বাতাস করছি আর কারেন্ট আসার অপেক্ষায়, কারেন্ট আসলে ওকে খাইয়ে দেব। তো ছেলেটা ভীষণ এখন শান্ত হয়ে বসে আছে, কেননা কারেন্ট নেই। তারপর আমার মোবাইলের চার্জও চলে গেছে, এখন দেখতে পাচ্ছি, এইমাত্র দেখতে পেলাম। এসব করতে করতে এতক্ষণ থেকে মোবাইলটা দেখছি সেই জন্য। আর ছেলে মোবাইলে গান চালিয়েছিলাম, আজ তো বিশ্বকর্মা পুজো, সেই জন্য কটা গান চালিয়ে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে অনেকক্ষণ রেখেছি। গানের সাথে ওকে ঠাকুরের গান শুনলে পরে তো ভীষণ খুশি হয়ে যায় ও। তারপর ভীষণ গরম লাগছিল, এখন আর ওর ভালো লাগছে না। তো ওকে খাওয়াবো কীভাবে এটাই চিন্তা করছি। ও তো কারেন্ট না আসলে খাবেও না, মুখেও দেয় না। তোমরা এখন আমার লাইভের গিয়ে দেখে নাও আমি যেটা বলছি সত্যি কিনা না। ও ভীষণ দিকদারি করবে। তো কারেন্ট আসার অপেক্ষায় আছি, কারেন্ট আসলে ওকে চটপট করে খাইয়ে দেবো। খাওয়ার তো পুরো রেডি আছে, খিচুড়ি প্রসাদ আছে, এগুলো খাইয়ে দেবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।